আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। কিন্তু আজকে আমার মনটা একদমই ভালো নেই। আর আজকে আমি একটু বাইরে বের হয়েছিলাম, কারণ হচ্ছে আমি আমার জামাগুলো সেলাই করতে দিছি ঈদের, ওইগুলো আনার জন্য আমি দেখানোর চেষ্টা করতেছিলাম যে আকাশটা অনেক খারাপ ছিল, বাট আমার ভিডিওতে সেটা আমি ক্যাপচার করতে পারতেছিলাম না, বা ওরকম কালারটা আসতেছিল না। কিন্তু আসলে আকাশটা অনেক অন্ধকার করে আসছিল। আর আমি দূরে যে এই যে জায়গাটা দেখাচ্ছে আমরা ওইখানে যাব। আর এই যে ট্রলারগুলো আসতেছে, ট্রলারে করে সবাই আসতেছে, যে যার বাড়িতে হয়তোবা কেউ ঈদ করতে আসতেছে অন্য জায়গা থেকে, যেমন দেখা যায় অনেকে ঢাকা থাকে। আর আমি আজকে বললাম যে আমার জামা যেগুলো আছে আমি টেইলারের কাছে দিছিলাম, ওইগুলো আমি আনতে যাচ্ছিলাম। আর আমি রাস্তার পাশটা দেখাচ্ছিলাম যে এই যে রাস্তার পাশ দিয়ে ওনারা কম্বল দিয়ে দিছে, যেন ঢেউটা আসে রাস্তার পাশে না লাগে আর রাস্তাটা ভেঙে না যায়। আর এই গাড়িতে উঠলে আমার ভয় লাগে, রাস্তাগুলো অনেক ভাঙা, তারপর হচ্ছে আবার একদম হাওরের পাশ দিয়ে। আর এইখানে আসে সব ট্রলারগুলো এক জায়গায় হয়, বা এখানে ট্রলার থেকে আনে নামায় দেয় সবাইকে। এটা হচ্ছে বোয়ালির ব্রিজ বলে বা বোয়ালি ঘাট বলে, যেটাই বলেন না কেন। আর এই ব্রিজে সব সময় অনেক বাতাস থাকে। আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে এই ব্রিজটাতে গেলে। আকাশটা দেখেন কত সুন্দর ছিল, মেঘলা ছিল। আর হচ্ছে এত পরিমাণে বাতাস ছিল যে মনে হচ্ছে আমরা ওপাশে যেতে পারতেছিলাম না। তারপর হচ্ছে আবার আকসা হচ্ছে চোখ খুলতে পারতেছিল না বাতাসের কারণে, মানে এত পরিমাণে বাতাস ছিল। আর হচ্ছে তারপরও তো যাওয়া হইলো, কারণ হচ্ছে ঈদের তো জামাটা তুলতেই হবে। আর আমার এখানে এইখানের মধ্যে যেটা মোটামুটি ভালো টেইলার, ওটাতেই জামাগুলো দেওয়া ছিল। এই যে কর্নারের হচ্ছে টেইলারটা মায়ের দোয়া ইয়াসিন বস্ত্রালয়, এটাতে দেওয়া ছিল। আর এইখানে হচ্ছে যে আপা আমার বাসায় টুকিটাকি হেল্প করেন, উনি হচ্ছে বাজার নিচ্ছিল, তো আমারও কিছু বাজার নেওয়ার ছিল। আমিও গিয়েছিলাম, মনটা ভালো নেই এই জন্য। একে তো হচ্ছে বাবা মাকে ছেড়ে ঈদ করতেছি, তারপর হাজব্যান্ডও চলে গেছে বাসায় ঈদ করার জন্য। এখন বাবুদেরকে নিয়ে আমি এখানে একা ঈদ করতে আসি। আর একটা বিষয় হচ্ছে আমি যাইনি বিশেষ করে বাবুদের কথা চিন্তা করে, কারণ 18 ঘন্টা জার্নি করে আসছি আমি 1 মাস আগে। তারপর যদি আমি এখন আবার 18 ঘন্টা জার্নি করে যাই, তাহলে আমার বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। আমি বাচ্চাদের কথা চিন্তা করি এবার আর ঈদে বাসায় গেলাম না, বাচ্চা নিয়ে একাই থেকে গেলাম। তবে আমার হাজব্যান্ড গেছে, কারণ সে পুরুষ মানুষ, তার অনেক দায়িত্ব থাকে। এই যে এটা হচ্ছে তার যাওয়ার সময় আমি একটা ক্লিপ নিয়েছিলাম, ওটাই আমি শেয়ার করলাম যে বটকু মানুষ কীভাবে আমাদেরকে ছেড়ে একা একা ঈদ করতে যেতে পারলো। আল্লাহ হাফেজ।